আসসালামু আলাইকুম। আজকে আমি ২০ থেকে ৳২৫ খরচ করে ছাগলকে দানাদারযুক্ত জলখাবার কিভাবে তৈরি করবেন, আজকে আমি আপনাদের এই প্রসেসটা শিখাবো। আজকের পন্থাটা যদি অবলম্বন করে আপনারা খামার পরিচালনা করতে পারেন, আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা যে টাকা খামারের মধ্যে ইনভেস্ট করবেন তার চেয়ে ২ গুণ লাভ হবে ইনশাআল্লাহ। দেখেন আমি কিন্তু প্রথমে ক্যালসিয়ামটা এড করি নাই এখানে। এখন থেকে করতেছি। কেন করি না সেটা আমি ভিডিওর মাঝখানেই বলবো আপনাদের। প্রথমে আপনি পরিমাণ মতো লবণ নিয়ে নিবেন। আপনার ছাগল যে পরিমাণ খায় এই পরিমাণ লবণ নিবেন। তারপরে আমি নিয়েছি যে আপনার ওই ধানের কুড়া ২ মুষ্টি মতো নিছি। তারপরে ৩ মুষ্টি মতো নিছি যে আপনার ওই গমের ভুসি। তারপরে এগুলো হালকা ক্যালসিয়াম দিয়ে এগুলো মিক্স করে নিব আগে। প্রথমত একটু ওখানে মনে করেন যে বস্তার মধ্যে ইঁদুর একটু মানে আক্রমণ করছে আরকি, খেয়ে ফেলছে। ওইখানে মানে ইঁদুরের কিছু গোবর মানে এখানে থেকে গেছে, এগুলো পরিষ্কার করতেছি। একটু মেখে ফেলতেছি। ওইগুলো যদি মানে ছাগলের মুখের সামনে পড়ে, এগুলোর গন্ধ যখন ছাগলে পাবে খুব একটা খেতে চাইবে না। তার জন্য আমি খুব ভালো করে একেবারে খুঁজে, খুঁজে একটা, একটা করে মানে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ক্যালসিয়ামটা দিয়ে দিচ্ছি। আসলে ক্যালসিয়াম অনেকভাবে খাওয়া যায়। আপনারা চাইলে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এভাবে খাওয়াচ্ছি, আমার এভাবে ভালো লাগে। এখন ক্যালসিয়ামগুলো দিয়ে একটু মাখিয়ে নেব আরকি ভালো করে। দেখেন এই জায়গার মধ্যে এসে আমরা একটা জিনিস ভুল করে ফেলি যে আমরা মনে করি যে অতিরিক্ত দানাদার খাওয়ালে ছাগল খুব তাড়াতাড়ি মোটাসোটা হয়ে যাবে। আসলে এটা একটা অনেক বড় ভুল কথা। কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি আপনি অতিরিক্ত দানাদার খাওয়ান, ছাগলের ফ্যাট ফাঁপা হয়ে যাবে, মানে অনেক ধরনের রোগের আপনাকে সম্মুখীন হতে হবে। কেননা ব্ল্যাক বেঙ্গলকে আপনি যতই দানাদার খাওয়ান না কেন আপনি স্বাস্থ্য ঠিক করতে পারবেন না। কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলকে আপনার দিতে হবে ৯০ থেকে ৯৫% ঘাস, আর 5% কিংবা 10% আপনি দানাদার দিলে চলবে। এভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার খরচটা অনেক বেশি কমে আসবে আর স্বাস্থ্যবান থাকবে আপনার ছাগল। আর এমনিতেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে রোগবালাই অনেকটাই কম। আর যদি আপনি উন্নত মানের ছাগল লালন পালন করতে চান সেক্ষেত্রে সিরোহি, তোতাপুরি অনেকগুলো আছে, এগুলোকে আপনার 60% দানাদার দিতে হবে আর 40% হচ্ছে আপনার ঘাস দিতে হবে। এক এক ছাগলের হচ্ছে এক এক ধরনের নিয়ম, এগুলো আপনাকে বুঝতে হবে। না হয় আপনি শুধু শুধু এই সেক্টরে এসে লস করবেন। এবার আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু আপনার বেশি লাগতে পারে। আসলে এভাবে খাওয়াটাই উত্তম আমি যেটা মনে করি। কারণ এভাবে খাওয়ালে আপনার ছাগলের যে পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি, দানাদারের ঘাটতি ওইগুলো পূরণ হবে, প্লাস আপনার ছাগল মানে অনেকটাই খাবে আর কি। অন্য অন্য খাবার আপনার আর কম লাগবে, বেশি লাগবে না। মানে ছাগলকে দিছি, দেখেন আলহামদুলিল্লাহ এটা ছাগল যথেষ্ট পরিমাণ খায়। আপনিও ট্রাই করতে পারেন। অনেক সময় হয় কি ছাগল মানে খেতে চায় না, মানে এরকম অবস্থা আর কি। সেই সময় আপনাকে একটু মানে একটু একটু করে খাওয়াতে হবে, তারপর মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবার বলি আমি প্রথমত কেন ক্যালসিয়াম অ্যাড করি না, এখন কেন ক্যালসিয়াম অ্যাড করছি। প্রথমত মানে আমি নতুন, তো তখন আমার কোনো ক্যালসিয়াম সম্পর্কে ধারণা ছিল না। আসলে ক্যালসিয়াম না খাওয়ালে ছাগল ঠিকমতো হিটে আসে না। বাচ্চা দেওয়ার সময় অনেকগুলো প্রবলেমের ফেস করতে হয়, মানে অনেকগুলো সমস্যা। মানে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে স্বাস্থ্য ঠিক থাকে না, অনেকগুলো সমস্যা থাকে। যার কারণে আমি এটা অ্যাড করছি। দেখেন আলহামদুলিল্লাহ কী পরিমাণে খাচ্ছে। অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। আমার ছোট্ট ছাগিটা খেতে চাচ্ছে না, কারণ ওরা ওকে মারে আর কি, সেজন্য সে একলা খেতে অভ্যস্ত। সেজন্য সে খেতে চাচ্ছে না, ওকে একটু আলাদা করে দিতে হবে। কারণ মানে ওরা মারা তো মানে ওদের সাথে খেতে চায় না। তারপরে আমি অনেক ডাকাডাকি করতেছি, একটু একটু খেয়ে চলে যাচ্ছে, ওকে একটু আলাদা করে দিতে হবে। কিছু করার নাই, এরকম হয়। ছাগল মারামারি করে, এটাই হচ্ছে ছাগলের একটা অনেক বড় একটা প্রবলেম। এটা হয়তোবা আপনারা যারা ছাগল লালন পালন করতেছেন আপনারা এই প্রবলেমটা অবশ্যই ফেস করছেন, আমি জানি। আশা করি যদি আপনি এই খাবারটা ট্রাই করেন তাহলে অনেকগুলো ছাগল আছে যারা পানি খেতে চায় না, পানি কম খায়, তারা পানি খেতে অভ্যস্ত হয়ে যাবে। এভাবে খাবার দিলে মানে পেট তাড়াতাড়ি ভরে যায় আর কি, আপনার খাবারও কম লাগে এবং ক্যালসিয়াম আপনার ওই দানাদার ঘাটতিটাও পূরণ হয়ে যায়। গরু বলেন কিংবা ছাগল বলেন, হাঁস মুরগি যাই বলেন, যদি আপনি প্রফিট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কস্টিংটা অনেকটা কমিয়ে আনতে হবে। যত কমাবেন তত আপনার বেশি প্রফিট হবে, এটাই হচ্ছে নিয়ম খামারের। আপনি যদি ভাই 5টা ছাগলকে যদি 5 কেজি দানাদার খাওয়াই ফেলেন ডেলি, ছাগলের পেট থেকে কিন্তু ভাই ছাগল বের হবে, অন্য কোনো দামি জিনিস বের হবে না। তাই বলতেছি কস্টিং যত কম প্রফিট তত বেশি। অনেকে আছে ভাই ইউটিউবের মধ্যে ভিডিও দেখে দেখে খামার শুরু করে, প্রচুর পরিমাণ দানাদার খাওয়াই ফেলে, কোনো নিয়ম কানুন কিচ্ছু জানে না, তারপরে এসে লস করে, তারপর বলে যে ছাগলের মধ্যে লস, লাভ নাই লাভ নাই। ভাই
ভাই আপনার প্রপার অভিজ্ঞতা না থাকার ফলে যে আপনি লস করতেছেন এই সেক্টরে এসে শুধু শুধু ছাগলকে দোষ দিয়ে লাভ আছে? আমি মনে করি যাদের একটু অভিজ্ঞতা আছে তারা অবশ্যই ছাগল লালন পালন করতে পারবে, আর যাদের জিরো অভিজ্ঞতা তারা ভাই এই সেক্টরে বলে আসবেন না, আপনি লস করবেন। আর যদি আপনাদের ছাগল নিয়ে কোনো ধরনের প্রবলেম কিংবা কোনো ধরনের কোয়েশ্চন থাকে অবশ্যই করবেন, আমি ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিও কোয়েশ্চেনের উপর নির্ভর করে করব। খাবারের শেষে আমি কিছু জল রাখি আর কি, কিছু বাচ্চা ছাগল আছে ওরা একটু একটু খাই, এর জন্য এটা আপনারাও রাখবেন, কারণ মানে কখন যে পিপাসা লাগে ওরা তো বোবা প্রাণী, বলতে পারে না, সেজন্য একটু জল রাখবেন আর ঠিক টাইম মতো খাবার দিবেন। ইনশাল্লাহ আপনি এই সেক্টরে এসে অবশ্যই প্রফিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।